সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে ভুল সময়ে ভুট্টা গাছের আগা কেটে দিলে ফসলের কী ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলনে কেমন কমতে হতে পারে বা ভুট্টার মোচার কী ক্ষতি হতে পারে সেটা কিন্তু আজকে আমি সরাসরি আপনাদের দেখাবো। আপনারা দেখছেন যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এর আগে একটা ভিডিওতে আমি এই জমির ভুট্টার আগা কাটার সময় কিন্তু একটা ভিডিও করেছিলাম। তখন বলেছিলাম যে এই ভুট্টার আগা কিন্তু ভুল সময় কাটা হচ্ছে, অর্থাৎ আরও কিছুদিন পরে ভুট্টার আগা কাটার দরকার ছিল, কিন্তু এই কৃষক কিন্তু সেই ভুট্টার আগাগুলো অনেক আগেই কেটে দিয়েছে, যার ফলে কিন্তু ভুট্টা বেশ ক্ষতি হয়েছে। তো সেই ক্ষতিটা আজকে আমি আপনাদের দেখাবো যে ভুট্টার ভুল সময় আগা কাটলে কী ধরনের ক্ষতি হতে পারে। তার মানে এই নয় যে ভুট্টার আগা মোটেই কাটা যাবে না, ভুট্টার আগা অবশ্যই কাটা যাবে, তবে সেটা ভুট্টা পরিপক্ক হওয়ার পরে। তবে এই জমির যে ভুট্টার আগা কেটেছে সেটা ভুট্টা পরিপক্ক হওয়ার আগেই কিন্তু ভুট্টার আগাগুলো কেটে দিয়েছে, যার ফলে কিন্তু দেখছেন যে ভুট্টার মোচাগুলো কিন্তু ঝুলে গেছে। তো আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই, এই যে দেখেন প্রত্যেকটা মোচা কিন্তু এইভাবে ঝুলে গেছে, এখান থেকে গোড়া থেকে কিন্তু শুকিয়ে ঝুলে গেছে। এমনকি যে কাঁচা ভুট্টাটা কিন্তু এখনও কাঁচা রয়েছে, তারপরেও কিন্তু ঝুলে গেছে, যার ফলে কিন্তু ভুট্টার ভিতরে দানাটা পরিপুষ্ট হবে না বা ভুট্টার ফলনটা কিন্তু কম হবে। এই যে মোচাটি দেখছেন, এটা কিন্তু খোসাটা সবুজ থাকাকালীনই কিন্তু এটা ভেঙে ঝুলে গেছে, যার ফলে কিন্তু এখন এটা শুকাচ্ছে। তো আমরা যদি এটা চিকিয়ে দেখি, তো এমন করলে কিন্তু ভুট্টাটা নড়ছে, তার মানে যে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু গ্যাপ রয়েছে, যার কারণে কিন্তু ভুট্টা পরিপূর্ণ দানা হয়নি। যে এইভাবে যদি টান দিই তাহলে কিন্তু ভুট্টা নড়ছে, কিন্তু যদি পরিপুষ্ট দানা হতো সেক্ষেত্রে কিন্তু এইভাবে টান দিলে ভুট্টাটা নড়তো না, এটা থাকতো, যার ফলে কিন্তু ভুট্টার ফলনটাও বেশি হতো। এই যে এইভাবে নড়ালে কিন্তু ভুট্টাটা নড়ছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এইভাবে হাত দিয়ে যদি নাড়াচাড়া করি সেক্ষেত্রে কিন্তু ভুট্টাগুলো এভাবে নড়ছে। আপনারা দেখেন যে ভুট্টা ফাঁকা হয়ে যাচ্ছে, এভাবে নড়ছে, যার ফলে কিন্তু এখানে দানাটা পরিপুষ্টভাবে গঠন হয়নি, এ কারণেই কিন্তু এটা নড়ছে। যদি দানাটা পরিপুষ্টভাবে গঠন হতো সেক্ষেত্রে এইভাবে নড়ালেও কিন্তু ভুট্টার দানাগুলো নড়তো না। তার মানে বোঝা যাচ্ছে যে এই মোচাই বা এই জমির প্রত্যেকটা মোচাই কিন্তু এই অবস্থা, সঠিকভাবে দানা গঠন করেনি, যার কারণে কিন্তু ফলন তুলনামূলক কিছুটা হলেও কম হবে। তো এই ভুল সময়ে ভুট্টার আগা কেটে দেওয়ার কারণেই কিন্তু এই জমির ভুট্টাতে ফলন কিছুটা কম হবে। তো আপনারা যারা ভুট্টা চাষ করছেন, ভুট্টার আগা কাটবেন বলে ভাবছেন বা ভুট্টার আগা কেটে থাকেন, তারা অবশ্যই ভুট্টা সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পরে ভুট্টার আগা কাটবেন। তার আগে কাটলে কিন্তু আপনাদেরও এই সমস্যা হতে হবে। তো ভুট্টা গাছের আগা কেটে দেওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভুট্টার আগা যদি কেটে দেন সেক্ষেত্রে জমিটা কিন্তু এভাবে ফাঁকা থাকে, যার ফলে কিন্তু জমিতে ভুট্টা হারভেস্ট করার সময় অনেক উপযুক্ত হয় এবং খুব সহজে কিন্তু ভুট্টা হারভেস্ট করা যায়। এবং ভুট্টা হারভেস্ট করার সময় কিন্তু লেবার খরচ অনেক কম হয়। যদি ভুট্টার ক্ষেত ঝোপালো থাকে সেক্ষেত্রে কিন্তু ভুট্টা হারভেস্ট করা অনেক কষ্ট হয় এবং লেবার খরচও বেশি হয়। এছাড়াও কিন্তু ঝোপালো অবস্থায় ভুট্টা হারভেস্ট করতে গেলে সেক্ষেত্রে ভুট্টা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কিন্তু কিছুটা হলেও ফলন কম হয়। আর যদি এভাবে ফাঁকা করে ভুট্টা হারভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টা এড়িয়ে যাওয়ার চান্স খুবই কম থাকে, অর্থাৎ ভুট্টা এড়ায় না, যার ফলে কিন্তু সম্পূর্ণ ভুট্টাটাই আপনার বাড়িতে যাচ্ছে বা আপনি বিক্রি করতে পারছেন এবং আপনার লেবার খরচও অনেক কম হচ্ছে। এছাড়াও ভুট্টার আগা কেটে আপনি গরু খাদ্য হিসেবে ব্যবহার করতে পারছেন, এটাও কিন্তু একটি বেনিফিট। তো যারা ভুট্টা চাষ করেছেন তারা অবশ্যই ভুট্টার আগা কাটার আগে মাথায় রাখবেন যে ভুট্টা আপনার পরিপক্ক হয়েছে কিনা, সেটা যাচাই করার পরে কিন্তু আপনি ভুট্টার আগা কাটবেন, তার আগে কিন্তু ভুট্টার আগাটা কাটবেন না। তো ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।